যে টাইটেল থাম্বনেল আপনারা দেখছেন সেটা সত্যি একটা আশঙ্কার বিষয়। আপনারা জানেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা ওয়ার লাইক সিচুয়েশন, যুদ্ধের পরিস্থিতি, যে কোনো মুহূর্তে ভারত আক্রমণ করতে পারে পাকিস্তানকে। এবারে এটা অল আউট ওয়ার হবে নাকি অন্য কোনো স্ট্র্যাটেজিক ওয়ার, সে বিষয়ে আমাদের কাছে কোনো রকম ইনফরমেশন নেই। তবে সমস্যা হচ্ছে গিয়ে যে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তান কি বাংলাদেশকে লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করতে চলেছে? বাংলাদেশ থেকে কি কলকাতা হবে প্রথম টার্গেট? যদি যুদ্ধ লাগে বা যদি এরকম কঠিন পরিস্থিতি তৈরি হয় তাহলে কলকাতা প্রথম টার্গেট হতে চলেছে এবং সেই জন্য বাংলাদেশকে লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করা হবে। যদিও বাংলাদেশের যিনি পররাষ্ট্র উপদেষ্টা বা বিদেশ দপ্তরের যিনি উপদেষ্টা তৌহিদ হোসেন, তিনি একটা কথা স্পষ্ট জানিয়েছেন যে বাংলাদেশ কোনো রকমভাবে অশান্তি চায় না, শান্তি চায়, দক্ষিণ এশিয়ায় যাতে শান্তি থাকে। এবং ভারত পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে যে বিবাদ চলছে তাতে করে তারা আগ বাড়িয়ে কোনো কিছু করতে যাবে না, কিন্তু যদি কোনো তরফের থেকে তাদেরকে ডাকা হয় তাহলে তারা মধ্যস্থতার জন্য কাজ করতে পারে। এটা রাজনৈতিকভাবে বা কূটনৈতিকভাবে একটা অবস্থান, সেটা স্পষ্ট করা হয়েছে। কিন্তু এই বাংলাদেশের অনেক মৌলবী রয়েছেন, মৌলানারা রয়েছেন, বিভিন্ন সংগঠনের মাথারা রয়েছেন, তারা কিন্তু কট্টর মতামত জানিয়ে যাচ্ছেন, কট্টর বক্তব্য তারা রাখছেন। তার মধ্যে একজন সাইফুল হাদিস বলে একজন রয়েছেন, তার বক্তব্য আপনাদের শোনাবো। কিন্তু তার আগে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে কলকাতা কি প্রথম টার্গেট? আশ্চর্য হচ্ছে নিশ্চয়ই এবং চিন্তাও নিশ্চয়ই বাড়ছে। আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। দীপ্তাংশুদা, আমরা জানি যে 5ই আগস্টের পর থেকে, গত বছর 2024-এর 5ই আগস্টের পর থেকে ভারত বিরোধী একটা অবস্থানই বাংলাদেশ নিয়েছে। ভারতের সপক্ষে, মানে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার কথা তারা ভাবেনি। এবারে প্রশ্ন হচ্ছে যে যদি পাকিস্তানের সঙ্গে এই ওয়ার সিচুয়েশন হয় তাহলে বাংলাদেশ কি পাকিস্তানের লঞ্চপ্যাড হিসেবে নিজেদেরকে ব্যবহার হতে দেবে? আর যদি সেটা হয় তাহলে তো সব থেকে প্রথম টার্গেট এবং সহজ টার্গেট তো কলকাতা। হ্যাঁ, খুব পরিষ্কারভাবে বলেছেন যে ওইখান থেকে যেটা আপনাদের থাম্বনেইলে দেখাচ্ছেন যে মিসাইল অ্যাটাক পাকিস্তান থেকে হবে কিনা, এই বাংলাদেশ থেকে হবে কিনা। হ্যাঁ, অন্তর্বর্তী সরকার আসার পর, এই মোহাম্মদ ইউনূসের সরকার আসার পর 5ই আগস্ট 2024-এর পর যে সব ঘটনা আমরা বিগত 9 মাস 10 মাস ধরে দেখছি বাংলাদেশে, সে বাংলাদেশের আমি 18 কোটি মানুষের ব্যাপারে বলছি না, কিন্তু এই অন্তর্বর্তী সরকার এবং তাদের যে অ্যাডভাইজার, আপনি যাদের নাম নিচ্ছেন এবং যাদের ফরেন ডিপার্টমেন্টটা দেখে, হোম ডিপার্টমেন্ট দেখে, তারা মোটামুটি বাংলাদেশটাকে পূর্ব পাকিস্তান সেই আগের নামটাই ব্যবহার করে চলছে। গতিবিধি, জঙ্গি সংগঠন, মৌলবাদী সংগঠন যে চারা দিয়ে উঠেছে, তার সঙ্গে এই আইএসআইদের পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা, রেড কার্পেট নিয়ে ডিজি আইএসআইকে নিয়ে আসা এবং বিভিন্ন যেসব ঘটনা আমরা অনেক আলোচনা করেছি, যেসব দেখেছি, তাতে আমার মনে হয় বাংলাদেশের থেকে, আমি বাংলাদেশের আবার বলছি, নাগরিকদের বলছি না, বাংলাদেশে যে অন্তর্বর্তী এই দুর্বৃত্তের সরকার মোহাম্মদ ইউনূস, বোধহয় বাংলাদেশের নামটা চেঞ্জ করে এটাকে সেই পূর্ব পাকিস্তান অথবা সিরিয়া হয়ে যেতে পারে, মানে সিরিয়া বানাবার জন্য চেষ্টা এখনো করে যাচ্ছে। তবে আপনি যেটা দেখাচ্ছেন যে থাম্বনেলে দেখাচ্ছে যে মিসাইল অ্যাটাক হবে না, মিসাইল অ্যাটাক এইভাবে হয়তো বাংলাদেশ থেকে এই মুহূর্তে হবে না। তবুও যেহেতু নর্দার্ন কমান্ড এবং ওয়েস্টার্ন কমান্ড ভারতবর্ষে অফ অ্যালার্ট, ইস্টার্ন কমান্ডও কিন্তু আমরা অফ অ্যালার্টে আছি। তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি, বিশেষ করে পশ্চিমবাংলার মানুষদের এবং পূর্বাঞ্চলে 7টে রাজ্য যারা দেখছে আজকে, মিসাইল অ্যাটাক বাংলাদেশের এত ধক নেই যে ভারতের বিরুদ্ধে পূর্বে মিসাইল অ্যাটাক করবে। এক কি হতে পারে, যেমন পেহেলগাঁওয়ে ওরা অ্যাটাক করলো, একটা মানে লো কস্ট হাই ইম্প্যাক্ট অ্যাটাক, মানে 4 জন 5 জন এই জঙ্গিদের পাঠিয়ে দেবে, তাতে কি হয়, লো কস্ট হয়, ইম্প্যাক্ট হাই ইম্প্যাক্ট, পুরো বিশ্বে এটা ফ্রন্টলাইন নিউজ, মানে প্রক্সি ওয়ার টু ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাটস। এই ডক্টরিন যেটা আমরা বলি জিয়া ডক্টরিন, এই জিয়া ডক্টরিন দিয়ে 1989 থেকে 1989 থেকে আজ পর্যন্ত একইভাবে টেমপ্লেট ইজ সেম। এখন একটু নতুন জুড়েছে, হামাস আসছে, আইএসআই আসছে, একটু চেঞ্জ হচ্ছে টেমপ্লেটে, কিন্তু প্রথম আমরা যেটা দেখা উচিত, বিশেষ করে পশ্চিমবাংলা, কলকাতার আশেপাশে এরিয়া এবং 7 সিস্টার্স পূর্বাঞ্চল,
কি হতে পারে আমি যেটা বললাম, যেরকম পর্যটক কেন্দ্র কাশ্মীরে আছে একইভাবে আমাদের পশ্চিমবাংলায় বিভিন্ন পর্যটক কেন্দ্র আছে। এবং এই জায়গাগুলো কি কি আমাদের ধরুন পূর্ব মিদনাপুরে এই দীঘা মন্দারমণি এখন ছুটি পড়বে মে মাসে, প্রচুর বাঙালি স্কুলে ছুটি বাচ্চা পরিবারকে নিয়ে ঘুরতে যাবে। দার্জিলিং আছে, এই পার্বত্য এলাকা যেগুলো আছে কার্শিয়ং, কালিম্পং, দার্জিলিং, ডুয়ার্স এবং ফরেস্ট এরিয়া। বাংলা এমন একটা জায়গা, পশ্চিমবাংলায় নদী থেকে নিয়ে সমুদ্র, পাহাড়, জঙ্গল সমস্তটা দিয়েই আমাদের পর্যটক কেন্দ্র। এই জায়গাগুলোতে যেটা আমরা পেহেলগাঁওয়ে দেখলাম, এই পেহেলগাঁওয়ের একইভাবে যেন রিপিট না হয় পশ্চিমবাংলা অথবা সেভেন সিস্টারে মানে দারুণ দারুণ পর্যটক কেন্দ্র। আমি জানি না এর মধ্যে আপনারা প্রত্যেকে জানতে পেরেছেন কিনা, যখন এই অ্যাটাক পেহেলগাঁওয়ে হয়েছিল এখন পর্যন্ত অনেকে জেনে গেছেন, প্রথম কথা তো একটা স্যাটেলাইট ফোন ইউজ হয়েছিল। এই স্যাটেলাইট ফোনটা যখন ওপেন করেছিল আমরা কমিউনিকেশন নেটওয়ার্ক, এই স্যাটেলাইট সিগন্যাল নিয়ে জানতে পারি এর হ্যান্ডলাররা এই 4 জন, যদিও আমি এখন 4 জন বলছি, 4 জনের থেকে বেশি থাকতে পারে, কারণ কিছু স্নাইপার ছিল, কেউ দূর থেকে লক্ষ্য রাখছিল। এবং এদের হ্যান্ডলার যারা, তারা কিন্তু ইসলামাবাদ এবং করাচি এই দুটো জায়গায় আমরা সিগন্যাল পেয়েছি যাদের সঙ্গে কথোপকথন এই স্যাটেলাইট ফোন দ্বারা হয়েছিল। এই স্যাটেলাইট ফোনের আর একটা বিষয় যেটা আমরা জানতে পেরেছি, এরা যখন নিজেদের মধ্যে 4টে লোক কথা বলেছিল, বলছে अभी हम लोग को प्लान ए खत्म, प्लान बी हमको करना है। प्लान बीटा की बोले नहीं, बड़े अभी प्लान है, ऊपर से खबर आ रहा है, इसको बंद कीजिए। মানে আমরা যেটা এখন পেহেলগাঁও করছি, ওই আমি দেখুন দীর্ঘ 24 বছর 25 বছর আমরা ইন্টারনাল সিকিউরিটিতে কাজ করেছি এবং কাশ্মীরে আমি 12 বছর বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় ঘুরেছি এবং প্রত্যেকটা জায়গায় যেটা বলছেন আমার জানা। এবং আমি যত এই অ্যাটাক গুলো দেখেছি, জঙ্গি অ্যাটাক, এখানে কিন্তু বাচ্চা, মহিলা অথবা মানুষ মানে ছেলেদের ছেড়ে এই আলাদা করে কোনোদিন ওরা আসে, কে ছেলে কে মেয়ে কে বাচ্চা দেখেন মেরে দেয়। হ্যাঁ, এই প্রথমবার ধর্ম জিজ্ঞেস করেছে, মেয়েদের আলাদা করেছে এবং ছেলেদের একত্রিত করে গুলি চালিয়েছে এবং কোথা চালিয়েছে কপালের মাঝখানে। এই জিনিসটা কিন্তু নতুন ট্রেন্ড। পর্যটক কেন্দ্রে আপনি বলতে পারেন হামাসের সঙ্গে একটা লিঙ্ক আছে, আমরা এটা ডিসকাস করেছি, আমি এর মধ্যে ঢুকতে চাই না কেন কিরকম ভাবে হচ্ছে, তবে হামাসের সঙ্গে একটা লিঙ্ক আছে, হামাসও একই টেমপ্লেট ইউজ করে। এই একইভাবে প্ল্যান বিটা কি কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না। প্ল্যান বিটা কি, প্ল্যান বিতে কথা হয়েছে, হোয়াট ইজ দ্য প্ল্যান বি? প্ল্যান বিটা কি? এই নজর ঘোরাবার জন্য, যেহেতু পশ্চিমে এখন অফ অ্যালার্ট, এই নজর ঘুরিয়ে দিয়ে আর একটা নাশকতার ছক পশ্চিমবাংলায় অথবা এই সেভেন সিস্টারে কি করতে পারে? প্রশ্ন চিহ্ন। আমি কাউকে ভয় দেখাচ্ছি না, আমরা ওয়ার মঙ্গারিংও করছি না, ভয়ও দেখাচ্ছি না, ঘটনা ঘটতে পারে। এবং এটা বাংলাদেশ একটা, আপনি যেটা বললেন ঢাকা এবং